বাংলাদেশের ওপর থেকে কি হাত তুলে নিচ্ছে ভারত? আমরা সবাই জানি যে বাংলাদেশ অনেক কিছু নিয়ে ভারতের ওপর নির্ভরশীল। সম্প্রতি ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বড়সড় পরিবর্তন ঘটেছে। ভারত হঠাৎ করে শুধুমাত্র সবজি নয়, সব ধরনের রপ্তানি বন্ধ করার ঘোষণা করেছে, এমনটাই জানা গিয়েছিল। এই সিদ্ধান্তে দুই দেশের অর্থনীতিতে এক তীব্র প্রভাব পড়তে পারে। আজ আমরা বলতে চলেছি কিভাবে বাংলাদেশ কলকাতা এবং ভারতীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলির উপর পুরোপুরি নির্ভরশীল, আর আজ যে ঘটনা ঘটল তার প্রভাব কি হতে পারে। ভারত যদি এর ওপর কোনো বড় সিদ্ধান্ত নেয় তাহলে সেটা বাংলাদেশের ওপর এক বড় আঘাত হানবে। সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণায় স্বাগত। আজকে আপনারা জানবেন ভারত কি হাত গুটিয়ে নিল বাংলাদেশ থেকে। ভিডিওতে এর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বাংলাদেশের অনেক নাগরিক স্বাস্থ্যসেবা এবং চিকিৎসার জন্য কলকাতা এবং ভারতের অন্যান্য শহরের হাসপাতালগুলোর উপর ভরসা রাখেন। এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। ভারত এবং বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ফলে চিকিৎসা সেবা প্রাপ্তিতে সুবিধা হয়। কলকাতার হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের চিকিৎসা এবং সেবা প্রদান করে থাকে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুবিধা। কলকাতার হাসপাতালগুলিতে আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতি রয়েছে। অনেক সময় বাংলাদেশে নির্দিষ্ট চিকিৎসা বা অস্ত্রোপচারের অভাব হয় এবং এসব ক্ষেত্রে কলকাতার হাসপাতালগুলো একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে দাঁড়ায়। এছাড়াও কিছু জটিল রোগের চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। বাংলাদেশে সেসব সুবিধা নেই, যেসব সুবিধা কলকাতার হাসপাতালে পাওয়া যায়। চিকিৎসা সেবার এই নির্ভরতা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সাথে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার সখ্যতার একটি প্রমাণ। এটি দেখায় যে দুই দেশের মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সাহায্যের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব। যদি ভারত বাংলাদেশকে চিকিৎসার সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তাহলে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা এবং এই সম্পর্ক গভীর সংকটে পড়বে। বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ ভারতের উন্নত হাসপাতাল এবং চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করে থাকেন। এই ধরনের চিকিৎসা সহায়তা বন্ধ থাকলে বাংলাদেশের রোগীরা বিকল্প দেশ খুঁজতে বাধ্য হবেন, যা অর্থনৈতিকভাবে অনেকটাই ব্যয়বহুল হবে। একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসার খাতে চাপ পড়বে, কারণ দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্যসেবা এখনও ভারতে পাওয়া সুবিধার পর্যায়ে পৌঁছায়নি। এর ফলে চিকিৎসার মান এবং প্রাপ্যতা দুই হ্রাস পেতে পারে। সম্প্রতি ভারত বাংলাদেশে শুধু সবজি নয়, সমস্ত ধরনের রপ্তানি বন্ধ করার ঘোষণা করেছিল। এই সিদ্ধান্তে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এক অন্য জায়গায় পৌঁছে যায়। বাংলাদেশ ভারতের থেকে খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য, জ্বালানি এবং কাঁচামাল সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী আমদানি করে থাকে। ভারত থেকে এসব পণ্যের সরবরাহ বন্ধ হওয়ার ফলে বাংলাদেশে দ্রব্যমূল্যের বৃদ্ধি হতে পারে এবং জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা যেতে পারে। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে ভারতীয় আমদানির উপর নির্ভরশীল, বিশেষ করে খাদ্য এবং বিভিন্ন জিনিস যেমন ডাল, চাল, গম, তেল এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল পণ্যের জন্য ভারত একটি প্রধান সরবরাহকারী। ভারতের রপ্তানি বন্ধের ফলে বাংলাদেশের এই পণ্যের ঘাটতি হতে পারে, যা দেশের আভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি ঘটাতে পারে। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বহু বছরের পুরনো এবং এই রপ্তানি বন্ধ হওয়ার সিদ্ধান্ত দুই দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই বিকল্প উৎসের সন্ধান করতে শুরু করেছে, কিন্তু এই প্রক্রিয়া সময় সাপেক্ষ এবং তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এছাড়া এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণও থাকতে পারে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে জটিল করতে পারে। ভারতের এই ধরনের পদক্ষেপের ফলে সীমান্তে পণ্য পরিবহন, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ভয়ানক প্রভাব পড়বে। ভারত বাংলাদেশে চিকিৎসা সুবিধা বন্ধ করেনি এখনও অবধি, কিন্তু ভবিষ্যতে কি ঘটবে তা বলা মুশকিল। যদিও এখন তারা বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা পরিষেবা বাড়ানোর লক্ষ্যে ই-মেডিকেল ভিসা চালু করেছে, তবে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের বিভিন্ন ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ হয়েছে। এতে চিকিৎসা ভ্রমণে সমস্যা দেখা দিয়েছে, তবে ভারত থেকে সরাসরি চিকিৎসার সুবিধা এখনও বন্ধ করা হয়নি। যদি ভারত বাংলাদেশকে এই পরিষেবা দেওয়া বন্ধ করে দেয়, এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো কিন্তু অত্যন্ত গুরুতর হবে।
বাংলাদেশে ভারতীয় চিকিৎসার উপর নির্ভরশীল রোগীরা প্রথমে চরম অসুবিধায় পড়বে, বিশেষ করে যারা ক্যান্সার, হৃদরোগ বা জটিল অস্ত্রোপচারের জন্য ভারতে যান। এছাড়া মেডিকেল ট্যুরিজম বন্ধ হলে দুই দেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা কমবে এবং বাংলাদেশে ওষুধের সরবরাহে প্রভাব পড়তে পারে, যেহেতু অনেক ওষুধ ভারত থেকে আমদানি করা হয়। ফলে চিকিৎসার খরচও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এক অন্য মাত্রায় পৌঁছে যাবে, দেখা যাবে তীব্র সংকট। ভারতের মেডিকেল সহায়তা বন্ধ হলে বাংলাদেশ এবার থাইল্যান্ড বা সিঙ্গাপুর এসব দেশ থেকে চিকিৎসা গ্রহণের চেষ্টা করবে। এছাড়া বাংলাদেশ সরকারকেও দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতে হবে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবার মান উন্নত করতে পারে। তবে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান হবেই না। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া? যদি ভারত এই চিকিৎসা পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের পরিবেশ ঠিক কোন জায়গায় পৌঁছে যাবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি ভিডিও দেখতে পুরানো অবশ্যই চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।